আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এই কিউট ছোট ছোট আলুর নিমকিগুলো বানানোর রেসিপি। এই নিমকিগুলো বানানোর জন্য প্রথমে আমি একটা ময়দার ডো বানিয়ে নেব। তাই আমি একটা বাটিতে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ রান্নার তেল। এরপর হাত দিয়ে এগুলোকে একটু মাখিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে রুটি বানানো যায় ঠিক তেমন একটা সফট ডো বানিয়ে নেব। এই যে দেখেন আমাদের ডো রেডি, আর এই ডোটা কতটা সফট হয়েছে। ডো বানানো হয়ে গেছে, এখন একটা আলুর পুর রেডি করে নেব। এই আলুর পুর বানানোর জন্য আমার কয়েকটা সিদ্ধ আলু লাগবে। এই যে দেখেন আমি কয়েকটা আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুগুলোকে এভাবে হাত দিয়ে একটু ভেঙে এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেবো সামান্য মরিচ বাটা। এরপর আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চা চামচ জিরা বাটা আর 1 চা চামচ ধনিয়া বাটা। এখানে আপনারা চাইলে বাটার পরিবর্তে গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ পেঁয়াজ বাটা। যেহেতু আমি নিমকিগুলো একদম ছোট ছোট করে বানাবো, সেই জন্য এর মধ্যে পেঁয়াজ বাটাটাই ব্যবহার করছি। যদি আপনারা নিমকিগুলো একটু বড় করে বানাতে চান, সেই ক্ষেত্রে আপনারা পেঁয়াজ কুচি ব্যবহার করতে পারেন। এখন 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে এই সমস্ত আলু ভর্তাটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। তবে আপনাদের কাছে যদি চাট মশলা থাকে তাহলে আপনারা গরম মশলার পরিবর্তে চাট মশলা ব্যবহার করবেন। এখন আবারও একটু মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচের মতো কাসুন্দি দেওয়ার পর আবারও একটু মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার। তবে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে আলুর পুরটা রেডি করে নেব। আলুর পুর রেডি হয়ে গেছে, এখন এই ময়দার ডো থেকে রুটি বানিয়ে নিতে হবে। রুটি বানানো হয়ে গেলে এখন এর উপরে সামান্য পানি লাগিয়ে দিতে হবে। পানি লাগিয়ে দেওয়ার কারণে এই আলুর পুরটা খুব সহজেই রুটির সাথে লেগে থাকবে। এখন এই আলুর পুরটা একটা চামচের সাহায্যে ভালোভাবে পাতলা করে এভাবে লাগিয়ে দিতে হবে। পুরটা লাগানো হয়ে গেছে, এখন এর উপরে আরো একটা রুটি দিয়ে সমস্ত পুরটা ঢেকে দিতে হবে। এখন একটা রুটি বেলার বেলনের সাহায্যে হালকা প্রেসার দিয়ে একটু বেলে নিচ্ছি। তবে একদমই প্রেসার দেওয়া যাবে না, একদম হালকা করে বেলে নিতে হবে। যদিও গোল রুটির শেপটা দেখতে একটু আমের মতো হয়ে গেছে, যাই হোক কোনো ব্যাপার না। এখন একটা ছুরির সাহায্যে এটাকে 4 কোনা করে কেটে নিচ্ছি। এরপর এটাকে 2 ইঞ্চির মতো রেখে এভাবে কেটে নিচ্ছি। এখন এগুলোকে আবারও স্কোয়ার শেপে এভাবে ছোট ছোট টুকরায় কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর এখন দেখেন এই ছোট ছোট নিমকিগুলোকে আমি কিভাবে ভাঁজ করে নিচ্ছি। প্রথমে 2 কোণা এভাবে হাত দিয়ে চেপে লাগিয়ে দেওয়ার পর বিপরীত 2 কোণাও এভাবে হাত দিয়ে চেপে লাগিয়ে দেব। এই যে দেখেন আমাদের সবগুলো নিমকি বানানো হয়ে গেছে, এখন এগুলোকে গরম তেলে ভেজে নিতে হবে। আওয়াজ শুনেই হয়তো বুঝতে পেরেছেন এটা কতটা মুচমুচে হয়েছে। এখন সেম ভাবে এক এক করে আমি সবগুলো নিমকি গরম তেলে ভেজে নিচ্ছি। এই যে দেখেন আমাদের মুচমুচে গরম আলুর নিমকি রেডি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।